টক্সিক একটি তীব্র সিনেমাটিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়। কেজিএফ চ্যাপ্টার 1 এবং কেজিএফ চ্যাপ্টার 2 ছবিতে রকি ভাই চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত সুপারস্টার ইয়াশ বাসার বাধা ভেঙে একজন বৃহৎ অ্যাকশন হিরোতে রূপান্তর চরিত্রগুলিকে বক্স অফিস সাফল্য এনে দেয়। ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তিটি সর্বকালের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমা। 1970 দশকের ভয়াবহ আন্ডারওয়ার্ল্ডের গল্পের উপর ভিত্তি করে তৈরি ইয়াশ অভিনীত একটি আসন্ন ভারতীয় গ্যাংস্টার চলচ্চিত্র টক্সিক, যার প্রাথমিক বাজেট 600 কোটি ভারতীয় রুপি বলে জানা গেছে, যা তার পূর্ববর্তী সিনেমা কেজিএফ চ্যাপ্টার 1 এবং পার্ট 2 এর থেকে 6 গুণ বেশি। টক্সিক একটি তীব্র সিনেমাটিক অভিজ্ঞতার প্রতিশ্রুতি দেয়, যেখানে সুপারস্টার ইয়াশ মনস্টার চরিত্রে অভিনয়ের পাশাপাশি তার ব্যানার মনস্টার মাইন্ড ক্রিয়েশনের মাধ্যমে ছবিটি সহ প্রযোজনা করেছেন। ছবিতে তার ভূমিকার জন্য 50 কোটি টাকা দাবি করেছেন বলে জানা গেছে। এই সিনেমাটিতে ইয়াশের বিপরীতে প্রধান অভিনেত্রী হিসেবে থাকছেন কিয়ারা আদবানি। এছাড়াও নয়নতারা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সম্ভবত ইয়াশের বোনের চরিত্রে। ছবিতে ইয়াশের প্রধান প্রতিদ্বন্দ্বী বা ভিলেন চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেইশি। ইতিমধ্যে তার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে, যেখানে পরিচালক ইঙ্গিত দিয়েছেন এলিজাবেথ চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেইশি, যা কেজিএফ এর সিইও অফ টেক্সাস জিমি কার্টার অথবা প্রধানমন্ত্রী রামিকা সেনের মতো সিমিলার গল্প টানা হবে। तुम्हारे लोग, तुम्हारा सोना, तुम्हारा नाम, तुम्हारा केजीएफ और तुम्हारी सारी चाहत। সম্ভবত যেখানে এলিজাবেথের হাতে পুরো বিশ্বের নিয়ন্ত্রণ থাকবে, ইয়াশ সাধারণ মানুষ থেকে মনস্টারে রূপান্তর হয়ে তার প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করবে, যা একটি মাদক চক্র, দুর্নীতি এবং একজন শক্তিশালী সম্রাটের উত্থানের উপর আলোকপাত করে। অন্ধকার থিমগুলিকে রূপকথার ধারণার সাথে মিশ্রিত করে ক্ষমতা এবং প্রতিশোধের দ্বারা শাসিত পৃথিবীতে বিষাক্ত পরিবেশ এবং ছিন্ন ভিন্ন নিরীহতা তুলে ধরা হয়েছে। 19 মার্চ 2026 সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে গীতু মোহন দাস পরিচালিত টক্সিক। সিনেমাটি ক্ষমতা, মানসিক আঘাত এবং সাম্রাজ্য গঠনের অন্ধকার দিকটি তুলে ধরা হয়েছে, যেখানে নয়নতারা, কিয়ারা আদবানি এবং তারা সুতারিয়া সহ শক্তিশালী অভিনেতারা অভিনয় করেছেন। ছবিটি প্যান ইন্ডিয়া এবং বিশ্বব্যাপী মুক্তির জন্য ডিজাইন করা হয়েছে। কন্নড় এবং ইংরেজি ভাষায় চিত্রায়ন হয়েছে, পরবর্তীতে বিভিন্ন ভাষায় ঢাব করে মুক্তি দেওয়া হবে।